না মা, না না, তুমি এদিকে ঘুরবে, মা একটু মুখটা দেখবো। ও মা, এদিকে এসো না একটু। কার ডাকে কার আমন্ত্রণে আজকে আমরা বেহালা রায়দিঘিতে অদিতিদি। আপনি কি কখনো জল ছাড়া চিকেন খেয়েছেন? জল ছাড়া রান্না, এবং শুধু জল ছাড়া নয়, এটাতে এই চিকেনে আদা পেঁয়াজ রসুন কিছু লাগবে না। এই রান্নাটা বেশি প্রভাবিত করে মোগল নবাবকে। লিটারালি এটা দেখে মনে হচ্ছে যে কাঁচা মাংস উপর থেকে। বেস্ট পার্ট কোনটা দিদির, মানে লেখা, গান, রান্না, ঘর গোছানো, সাংসারিক জীবনের মধ্যে, নাকি ঝগড়া? তবে দাদার তোমার এই পার্টটা ভালো লেগেছে, এটা তুমি আগে জানতে নাকি সোনার হেসলে বসে জানতে? এখানে বসে জানলাম। বাহ, কি বাত! দেখো, এটা আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু। এটা তোমরা বার করলে। আরে আপনারা চলে এসেছেন, আমিও চলে এসেছি। কোথায় বলুন তো? কি সুন্দর না জায়গাটা, সত্যিই সুন্দর। শহরের বুকে আরেক টুকরো শহর। হাই রাইজিং বিল্ডিং রয়েছে চারিপাশে, এবং যেটুকু ফাঁকা রয়েছে সবই প্রায় ভরে যাচ্ছে। সোনার হেসেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি স্মৃতি। সোনার হেসেল নিয়ে আজ বেহালা রায়দিঘি, এবং চারিপাশে যে আবাসনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হাই রাইজিং বিল্ডিং, বাপরে, ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে। এখনো সমস্ত কাজ চলছে। হয়তো কয়েক বছর পরে বেহালা এসে আর সেই বেহালা চিনতে পারা যাবে না, সবটাই যেন অচেনা হয়ে যাবে। হ্যাঁ, এটাই তো পরিবর্তন। তো যাই হোক, আজকে সোনার হেসেল নিয়ে আমরা স্টার লাইট টুইন্স এই আবাসনে দাঁড়িয়ে রয়েছি। আর কে ডেকেছেন আমাদের সঙ্গে আজকে সোনার হেসেলে সারা দিন কাটাতে? কার ডাকে কার আমন্ত্রণে আজকে আমরা বেহালা রায়দিঘিতে? অদিতিদি অপেক্ষা করছে। গাড়িতে আস্তে আস্তে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে। চলুন অদিতিদির ফ্ল্যাটে চলে যায় সরাসরি। আবাসনটা খুব সুন্দর। নিচে আমি এক চক্কর ঘুরেও নিয়েছি, এবং তারপর শুধু তো ঘুরু ঘুরু করলে চলবে না, চলে এসেছি অদিতিদির ফ্ল্যাটে। আমার পাশেই বসে আছে, আর শুধু বসেই নেই, সকালে কটায় উঠে কটা থেকে সাজা শুরু করেছো? এত ফুল লাগিয়ে? না না, খুব বেশিক্ষণ লাগেনি। ওরে বাবা, আমার একটা মেয়ে আছে, ও সাজিয়ে দিয়েছে। ওরে বাবা, তাই তো বাবা, এর থেকে তো ভালো কিছু হয় না। মেয়ের হাতের সাজ তো স্পেশাল, সবসময় স্পেশাল। অদিতি চ্যাটার্জি আজকে আমাদের সোনার হেসেলে, যার ডাকে আমরা আজকে বেহালার রায়দিঘিতে। তো যাই হোক, আমার বাড়িতে তোমরা সবাই এসেছো, এটা একটা বিরাট পাওয়া। এটাই তো আমাদের ইউএসপি, কারণ আমরা যাই দিদিদের হেসেলে, দিদিদের বাড়িতে, তোমরা রান্না করো, আমরা খাই, সকলকে খাওয়াই, দেখাই, শেখাই। এটাই তো আমাদের ইউএসপি। খুব ভালো জিনিস। তোমাদেরকে কষ্ট করে স্টুডিওতে যেতে হচ্ছে না, তোমরা কষ্ট করলে না। এই তো আমাদেরও ঘোরা হয়ে যায় একটু স্টুডিও থেকে বাইরে বেরিয়ে। যাই হোক, এরকম গল্প তো চলতেই থাকবে। তবে আজকে কি ব্যাপার, খাওয়াচ্ছ কি আমাদের? আমি খাওয়াবো দম মুরগ কালি মির্চ। ওরে বাবা, এ কি দম বেরিয়ে যাবে নাকি রান্না করতে? ভীষণ সোজা রান্না, এটা একটা আবাদি কুজিন। আচ্ছা, হ্যাঁ, আবাদি রান্না বেশি প্রভাবিত হয় মুঘলদের দ্বারা। ওনাদের রান্না কিছুটা নবাবী আমলে, মুঘল নবাবী আমলে আয়ত্ত করা হয়। তো সেই দমে রান্নাটা না টেস্ট অন্যরকম হয়, যাতে জল পড়বে না, একদম দমে আস্তে 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 করে হবে, টাইম লাগে একটু। আচ্ছা, মানে জল ছাড়া? একদম জল ছাড়া। আচ্ছা, আপনি কি কখনো জল ছাড়া চিকেন খেয়েছেন? জল ছাড়া রান্না, এবং শুধু জল ছাড়া নয়, এটাতে এই চিকেনে আদা পেঁয়াজ রসুন কিছু লাগবে না, গরম মশলা লাগবে না, তেজপাতা লাগবে না। কি ব্যাপারটা? আদা রসুন পেঁয়াজ আমাদের সেই ওই একদম বেশ কষিয়ে রান্না, সেটা তো নয়। তাহলে ব্যাপারটা ঠিকঠাক হবে তো? ব্যাপারটা দুর্দান্ত। আমরা এপিসোডটা দেখাতে পারবো তো? এবার তোমরা খেয়ে বলবে। আচ্ছা চলো, আমরা তাহলে দেরি না করে চলো রান্না কিচেনে চলে যাই, ব্যাপারটা দেখি যে দম বেরিয়ে যায় নাকি সত্যি আমাদের দম থাকে দম মুরগ বানাতে। আবার খেতে ইচ্ছে করে, আবার খেতে ইচ্ছা করে। কি কনফিডেন্ট, এরকম রান্নাই তো দরকার আমাদের। আচ্ছা, আমরা কিচেনে গিয়ে কিচেন রেডি করতে করতে আপনারাও একটু দেখে নিন চটপট কি কি লাগছে দম মুরগ চিকেন বানাতে। তাহলে দেখা হচ্ছে কিচেনে সরাসরি, ততক্ষণ দেখে নিন কি কি লাগছে। দম মুরগ কালি মির্চ রান্নার জন্য আমি প্রথমেই নিয়েছি মুরগির মাংস, মাখন, গোলমরিচ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচোনো এবং পাতিলেবুর রস। অদিতিদিকে নিয়ে একদম কিচেনে ঢুকে পড়েছি। তবে আজকের কিচেনে মানে বেহালার রায়দিঘির আবাসনের এই কিচেন থেকে আমরা উত্তরপ্রদেশের আবাদি পৌঁছে যাব। কি করে পৌঁছাবো সেটা দেখার জন্য পুরো এপিসোডটা দেখতে হবে।
চট করে তো দিদিভাই বোঝা যাবে না, তার জন্য টোটাল এপিসোডটা দেখতে হবে। তো কানেকশনটা কিভাবে হলো সেটা আমি একটু প্রথমে দিদির কাছে জানবো। দিদি, এই একদম এই যে বেহালাতে বসে এই জায়গা থেকে উত্তরপ্রদেশ আমরা কিভাবে পৌঁছে যাব, একটু দর্শকদের রিলেট করে দাও। আমি যেটা বানাবো আজকে দম মুর্গ কালি মির্চ, এই দমের রান্নাটা, এটা উত্তরপ্রদেশ আর নেপালের বর্ডারে যে জায়গাটা, আওয়াধ বলে যে জায়গাটা, সেখানকার এটা একটা রান্না। ঠিক। আর এই রান্নাটা ওখানকার ভাষা, ওখানকার কালচার, ওখানকার মানুষজনের ফুড হ্যাবিট সমস্ত কিছুটাই কিন্তু অনেকটা আলাদা। তো এই রান্নাটা বেশি প্রভাবিত করে মুঘল নবাবদের। ঠিক। তো সেইখানে একটুখানি টুইস্ট তো এসেইছে রান্নাটার মধ্যে। আর সব থেকে যেটা মজার, এটাতে কোনো জলের ব্যবহার হবে না। একদম, শুধু জল নয়, আমরা কিন্তু শুরুটা আঁচ ছাড়াই হবে। মানে ভাবছেন তো আঁচ ছাড়া আবার কি করে রান্না, না টোটালটা হয়তো হবে না, তবে আঁচ ছাড়াই হবে। চলো আমরা শুরু করি। শুরু করতে করতে দেখি কি হচ্ছে বিষয়টা। তবে রান্নাটা শুরু হবেই বিনা আছে। হ্যাঁ, প্রথমে আমি চিকেনগুলো এখানে এটা আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আচ্ছা, এখানে কত পরিমাণ তুমি চিকেন নিয়েছো? মোটামুটি ধরো 450 থেকে 500 গ্রাম। 450 থেকে 500। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সবটাই আপনারা আগেই দেখে নিয়েছেন। এবার 450-500 চিকেন আছে, তো এই চিকেনে কতটা কি পরিমাণ লাগছে তুমি একটু বলে দেবে। প্রথমে আমি এটার মধ্যে দেবো 2টো টমেটো কুচি। 2টো টমেটো কুচি। কি ভাবছেন, এটা কি আমরা কাঁচাই খাবো? তারপরে দেবো কাঁচা লঙ্কা কুচি। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি। গোলমরিচ থাকছে। আর গোলমরিচের ঝালটা কিন্তু খুব হেলদিও। নুন, যতটা নুন লাগবে আমার। ঠিক। গোলমরিচ গুঁড়ো। আর গোটা এই এপিসোড চলতে চলতে আপনারা ব্যাকগ্রাউন্ডে একজনের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সে একটু দুষ্টু, একটু চুপচাপ, তাকে ঠান্ডা করতে সময় লাগে। তার মাকে দেখতে পাচ্ছে না তো। হ্যাঁ, মাখন কতটা, এটা হাফ বোধ হয় না? 50 গ্রাম। 50 গ্রাম। তো মাকে কাছে পাচ্ছে না, সেজন্য একটু চেঁচামেচি করছে। তো সে কে নিশ্চয়ই আপনাদের সাথে পরিচয় করাবো, তার আওয়াজটা আপাতত শুনুন। এবার না মাখন দিয়ে এই পুরো ব্যাপারটা আমি মেখে নেব। আচ্ছা, এটা কি মাখার পর, আজকে না হয় আমাদের সময় নেই, কিন্তু মাখার পর রেখে দিলে কি বেশি ভালো হয়? না, রাখা যাবে না, এটা রাখার কোনো দরকারই নেই। আপনি যদি ঝটপট রান্না করে নিতে চান, যে একদম বাড়িতে গেস্ট চলে এসছে, ফ্রিজে চিকেন আছে এবং আপনার হাতেও বেশি টাইম নেই, মানে গেস্ট তাড়াতাড়ি চলে যাবে, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। দমে বসে গেছে। দমে বসে গেছে। এই যে দম ব্যাপারটা, দম বিরিয়ানি, দম মুর্গ কালি মির্চ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দিদি যেটা বলছিল যে রেশ টানার চেষ্টা করছিল যে মুঘল ঘরানা, কিন্তু এটারও একটা কারণ আছে। তারা ম্যাক্সিমাম সময়টাই যুদ্ধে, প্রচুর সময় তাদের ব্যস্ত থাকতে হতো এবং যুদ্ধে ম্যাক্সিমাম সময়টা থাকতে হতো, কিন্তু সেনাবাহিনীকে তো শরীর স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। তাই ঝটপট কিন্তু পুষ্টিকর খাদ্য সব কিছু দিয়ে একটু আঁচে বসিয়ে দিলেই যেটা হয়ে যাবে, সেখান থেকেই কিন্তু এই দম বিরিয়ানি, দম চিকেন, দম মুর্গ এই ব্যাপারগুলো কিন্তু এসেছে। আমরা জানি যে আপনারাও জানেন বিষয়টা, জাস্ট একটু রিকল করলাম। এবার এটা একটুখানি হাই ফ্লেমে হবে, তারপরে আমি কিন্তু এটাকে সিমে করব। আচ্ছা, মানে তোমার এটাই হয়ে গেল? বাস, খালি নামাবার সময় ধনেপাতা যাওয়ার সময় হয়ে গেল। নামাবার সময় খালি ধনেপাতা কুচি আর লেবুর রস। ভালোই হয়েছে, আমরা পুরো এপিসোডটা গল্প করে কাটিয়ে দিই। এটাকে আমি একটু ফাঁকিবাজি রান্নাও বলতে পারি, কিন্তু ভীষণ ফাঁকিবাজি রান্না। মাঝখানে কিছুই করার নেই, জাস্ট একটুখানি তুলে দেখে নিলাম ব্যাস। মানে এটা আপনি কিচেনে বসিয়ে দিয়ে একটু ঠিকঠাক আঁচ দিয়ে বাড়ির যাবতীয় কাজকর্ম কিন্তু করে নিতে পারি। আচ্ছা, এই ফ্ল্যাটে কে কে থাকো? এখানে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে। আচ্ছা, ছেলে কত বড়? ছেলে তো কলেজে পড়ে, সেকেন্ড ইয়ার। আচ্ছা, অনেকটাই বড় হয়ে গেছে। বাহ, খুব ভালো। আর তোমার রান্না করা নিশ্চয়ই ভালো লাগা, যে কারণেই তুমি সোনার হেসেলকে ডেকেছো, আমাদেরকে ডেকেছো, আমাদেরকে এত ভালো করে আমন্ত্রণ করেছো। কিন্তু বিষয় যেটা হচ্ছে, রান্না ছাড়া আরও কি কি ভালো লাগা রয়েছে? ভালো লাগে গান শুনতে। বাহ। একটু পড়াশোনা করতে, একটু লেখালেখি করতে। হ্যাঁ, আমি দেখছিলাম প্রচুর বই তোমার ঘরে। তুমি পড়ো? একটু পড়ি, লিখি। হ্যাঁ, একদম।
মানে এগুলো এই এঙ্গেজমেন্টগুলোতে কি হয় মাথাটা অন্য মানে দুশ্চিন্তার দিকে যাবে আর না। আমার যে বললাম আরেকটা ছোট আছে, ও তাকে নিয়ে তার আদর যত্ন করতে করতেই তাকে খুব একটা কিছু করতে হয় না, তাকে তুমি সারাদিন খেতে দাও না দাও, আমি বসে থাকলেই হয়ে যাবে। মানে তোমার সঙ্গে কথা বলবে সে। কথা বলবে। দেখছিলাম কথা বলবে কি, তাই আমরা আমাকে আসার ঘুরিয়ে থেকে দেবে। অনেক কিছু প্রশ্ন বুঝতে পারছিলাম যে কি এসেছে ও কথা কি বলতে ব্যাপার। ও আমাদের মতো কথা বলে। ও বাহ, দারুণ তো। অবশ্যই পরিচয় করাবো তার সঙ্গেও, সেই ছোট্ট সোনা, তাকে এখন একটু চুপ করে রাখা হয়েছে, তো না হলে আমাদের এপিসোডটা করতে দেবে না। না, তার সাথে দেবেই না। সে মোটামুটি ছাড়া থাকে নাকি? না না, ছাড়া থাকতো। আমি কোভিডের 2020-তে 21-এও এসেছে, আগস্ট সেপ্টেম্বর অবধিও আমার কোলে কোলেই ঘুরতো। তারপরেতে আমি বড় হতে লাগলো, তখন একটা ওড়ার টেন্ডেন্সি থাকে, তো তখন আমি ওটাকে খাঁচায় ঢোকালাম। এখন আর বাড়ি করি না, কারণ ও তো ভারী হয়ে গেছে, ও তো উঠতে পারবে না, আর কোথাও ও নিজে পড়ে গেলে বেরোতেও চাই না, কারণ ওইটার মধ্যে না খুব সেফ থাকে, তাই যে ওকে কষ্ট না দিয়ে ওইভাবে থাকতেই ঠিক থাকে। একদম। আমাদের একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, ততক্ষণ এটা হতে থাক, কারণ এটাতে বেসিক্যালি আমাদের আর তেমন কিছু কাজ নেই, ফাঁকিবাজি রান্না চলতে থাকুক, আমরাও ফাঁকিবাজি করতে থাকি। একদম। দেখা হচ্ছে ব্রেকের পর, সঙ্গে থাকুন। না মা, না না, তুমি এদিকে ঘুরবে, মা একটু মুখটা দেখবো। ও মা, এদিকে এসো না একটু। এখন যার কথা আমরা এপিসোডে বলছিলাম, এই সেই আমাদের মিষ্টি নানু। আজ থেকে আমি ওর নাম দিলাম মিষ্টি। ওই সত্যি আসার থেকে খুব কথা বলছিল, আমরা অচেনা তো ওর কাছে, আর কোনো সমস্যা নেই ওকে নিয়ে, কোনো একদম নিজের মতো নিজে থাকে। সত্যি কত নিরীহ। কিছু কিছু মানুষও যদি এত নিরীহ হতো কত ভালো হতো, তাই না? আমরাই শুধু হিংসা করে মরি, কিন্তু এই জীবদের দেখে, এই প্রাণীকুলদের দেখে সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে। কত অল্পেতেই সন্তুষ্ট। আচ্ছা দেখি এটা ওকে খাওয়ানো যায় কি না, তার কারণ আমি চেষ্টা করছিলাম ওর সঙ্গে কথা বলার। তুমি কি এটা খাবে? তুমি কি এটা খাবে? ওরে বাবা সোনা, তোমার কি পছন্দ হয়েছে? আমাকে আর বকা দেবে? আমাকে বকা দেবে? হ্যাঁ। আচ্ছা, আমরা বিরতিতে ফিরে এসেই নানুর কাছে চলে এসেছিলাম, কিন্তু ওখানে এসেলে আমাদের কি দমমুর কালি মির্চ, সেটা কিন্তু চলছে প্রিপারেশনটা, তাই বেশিক্ষণ থাকা যাবে না। আমাদের এপিসোড শেষ করে আমি ওর সঙ্গে প্রচুর গল্প আদর না হয় আমার চলবে। চলো আমরা তাহলে আবার কিচেনে চলি। আবার যাই। নানু ভারী মিষ্টি না? সত্যিই মিষ্টি। এদেরকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে, যে অল্পেতেই কিভাবে সন্তুষ্ট হওয়া যায়। শুধু তাই নয়, কিভাবে ভালোবাসতে। হ্যাঁ, কিভাবে ভালোবাসতে হয়, ঠিক। নিঃস্বার্থ ভালোবাসা, কোনো রকম গিভ এন্ড টেক পলিসি নয়, অবলা প্রাণীগুলোই দিতে পারে। সত্যি তাই, একদম খুব ভালো কথা বলেছো। আচ্ছা, তো আমরা যে কারণে এসেছি আজকে অদিতিদির বাড়ি, গল্পে গল্পে তো সেটাই ভুলে যাচ্ছি, কারণ এতটাই ফাঁকিবাজি রান্না এটা। মানে এটা বসিয়ে দিয়ে আমরা বোধ হয় পুরো আবাসন ঘুরে চলে আসতে পারবো। দেখি একটু খুলি ব্যাপারটা কি হলো। ও কত, এই যে আমরা বলছিলাম জল ছাড়া, এটা বোঝার কারণ এটাই হচ্ছে বিষয়। দেখো নিজে থেকে কত জল বেরিয়ে হয়ে গেছে। মাখনের একটা দারুণ গন্ধ বেরিয়েছে, সঙ্গে গোলমরিচ আছে। তো আরেকটা বিষয়, এটা কিন্তু একদম হলুদ ছাড়া, তাই তো? ঠিক বললাম? হলুদ, কাঁচা লঙ্কা গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন, হ্যাঁ, মানে যেরকম আমরা জেনারেলি যেটা খেয়ে থাকি চিকেনের, সেটা ছাড়া একদম অন্যরকম। আরেকটু হবে। দাদা কোন প্রফেশনে আছেন? দাদা তো সার্ভিস করেন। আচ্ছা, খুব ভালো। আর ছেলে পড়াশোনা? ছেলে সেকেন্ড ইয়ার পড়ছে কলেজে। একদম, তাহলে দুজনেরই তো অফিস এবং কলেজ এই সমস্ত ব্যস্ততা থাকে সকাল থেকে উঠে। তো তারপর দুজনে বেরিয়ে যাওয়ার পর তুমি তখন এই অবসর সময়টা পাও? 9টার মধ্যে বেরিয়ে যায়। ওরে বাবা, তো ঘুম থেকে ওঠো কখন? না খুব একটা না, 6টা, এখন 6:30 উঠলে হয়ে যায়। হ্যাঁ, ঝটপট করে হয়ে যায়। বাহ। আর তারপর নিজের ভালো লাগা হচ্ছে সবথেকে ভালো লাগা রান্না করা, তারপর একটু পড়াশোনা করি, একটু লেখালেখি করি, গান শুনি, আর আমার নানু তো রয়েছে। বাকি সময়টা ওর জন্য একটু ঘর ঝাড়পোছ, ডাস্টিং, এই সাজানো। আর গান কিরকম ভালো লাগে? পুরোনো দিনের গান, পুরোনো দিনের গানই আমার বেশি ভালো লাগে। এখনকার গানগুলো আমি ঠিক খুব একটা বলা উচিত না, আমি ওটা মানে বুঝতে পারি না। পুরোনো দিন বলতে কিরকম? আমার একদম 60s 70s, হ্যাঁ, স্বর্ণযুগ, একদম क्या बात হবে। তো এগুলো যদি আমরা ভালো না বাসি আর কি বাসবো? সবথেকে মজার, আমি বেশিরভাগ রান্না রাত থেকে করি, আমার খুব এনার্জি লাগে তখন, রাত্রিবেলা খুব এনার্জি পাই। আমি রান্না করি আর গানটা চালিয়ে দিই, গান হতে থাকে, আমি রান্না করতে থাকি। আমার
ওটাই আমার শান্তি। বাহ। আর বই মানে কোন ধরনের বই পড়তে, কার লেখা পড়তে বেশি ভালো? সুনীল গঙ্গোপাধ্যায়। ওরে বাবা, সব থেকে বেশি ভালো লাগে। মানুষটা নেই আমাদের মধ্যে, কিন্তু কত লেখার মধ্যে রয়ে গেছেন, এবং অন্য ঘরানার লেখা, অন্য ঘরানার চিন্তা ভাবনা। মানুষকে চিনতে গেলে ওনাদের লেখা পড়তে হয়। ঠিকই। আর তোমার লেখালেখি বলতে তুমি নিজে লেখো? আমি নিজে একটু একটু লেখার চেষ্টা করি। আচ্ছা, মানে সেগুলো কি কোনো রকম ভাবে পাবলিশ করা, প্রকাশনা করা, বা নাকি নিজের কাছে রেখে দাও? বই মেলায় গপ্পবাগীশ প্রকাশনী থেকে আমার একটাই লেখা একটু বইয়ের মধ্যে ওনারা প্রকাশ করেছেন। বাহ, তাহলে সেটা থেকে একটু কিছু শুনি। হ্যাঁ, শোনাতে পারি। এই যে আমরা বিভিন্ন দিবস উদযাপন করি, মাদার্স ডে, ফাদার্স ডে বলি না, ওমেন্স ডে, সত্যিই কি কোনো দিন হিসাবে এটাকে ধার্য করা যায় না তো। দেখি একটু পড়ি। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? সত্যিই কি নারী তার নিজের ভাগ্য জয় করবার অধিকার পেয়েছে? যেসব মহিলারা স্বনির্ভর তারাও কি পেয়েছে পুরুষদের সম অধিকার? পায়নি। এমনকি পায়নি নিজের ইচ্ছেটুকুও পূরণ করতে। যখনই নিজের মত নিজের মতো করে বলতে গেছে, তখনই তাদের জন্য বিছানো হয়েছে কণ্টক সজ্জা। আর যারা নিজেদের ইচ্ছে নিজের জীবন চালিয়ে নিয়ে যায়, তারা নাকি বদলে গেছে, তারা নাকি সমাজের বসবাসের অযোগ্য। কিন্তু কেউ কখনো প্রশ্ন করেনি নারীকে বাদ দিয়ে এই সমাজ প্রতিষ্ঠিত হয় কি করে। সেই কোন আদি অনন্তকাল ধরে চলে আসা নিয়ম ভেঙে দেওয়া অত সহজ নয়। আমাদের পুরুষতান্ত্রিক সমাজ কোনো দিনই খোলা মনে মেনে নেবে না নারীর স্বাধীনতা। আমাদের মা ঠাকুমারাও যে জায়গায় দাঁড়িয়েছিল, একটু ভালো করে ভেবে দেখলে বোঝা যাবে আমাদেরও ঠাঁই ঠিক একই জায়গায়। তাই স্বাধীনভাবে চিন্তা করার অধিকারও যে সমাজ দেয় না, সে অধিকার কেড়ে নিতে হবে। আঙুল উঠবে, ব্যঙ্গাত্মক কথা ফোয়ারার মতো ছড়িয়ে পড়বে, তবু প্রত্যেকটি মেয়েকে তার নিজের কাজে নিজের অধিকার প্রতিষ্ঠায় অটল থাকতেই হবে। নিজের মনকে কঠিন করে বদলাতে হবে নিজের পারিপার্শ্বিক পরিস্থিতি, আর স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে নারী কেন বদলে যায়। জীবনের প্রতিটি দিনই নারী দিবস, প্রতিটি দিনই প্রত্যেক নারীর নিজের নিরাপত্তা নিজের অধিকার প্রতিষ্ঠা করার দিন। তাই কোনো একটি দিন আলাদা করে নারী দিবস উদযাপন করা অর্থহীন। যেদিন পৃথিবীর প্রতিটি কোণের প্রত্যেকটি নারী সত্যিই পাবে নিজেদের ভাগ্য জয় করবার অধিকার, সেদিন হবে প্রকৃত নারী দিবসের উদযাপন। একদম 365 দিনই আমাদের দিন, মানে নারীদের দিন। আমরা ছাড়া বোধহয় এই জগৎ সংসার চলতো কিভাবে? তোমার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি হাওড়া। হাওড়াতে? হাওড়া কোথায়? তুমি সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে ক্যারি রোড ফার্স্ট স্টপ, সেখানে। আচ্ছা, এখান থেকে মানে ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিট। বাহ। এটার মধ্যে না আমি দেবো এবার ধনেপাতা কুচি। এটা তো হয়ে গেছে, চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হয়ে গেছে আমাদের। আজকের এই ফাঁকিবাজি রান্নাও কমপ্লিট প্রায়। এবার আমরা কি কিছুক্ষণ আরো চাপা দেবো নাকি খুলেই রাখবো? না, লেবু ধনেপাতা দেওয়ার পর লেবুর রস, একদম পাতি লেবুর রস। হ্যাঁ, এটা দিয়ে আমি আঁচটা বন্ধ করে দেবো। আমরা আঁচটা বন্ধ করে দিয়েছি, প্রায় রেডি হয়ে গেছে। একটা ছোট্ট ব্রেকের পর আবার দেখা হচ্ছে এত সুন্দর একটা রান্না নিয়ে। কেমন হলো খেতে সেটা দেখতে হবে তো, বুঝে নিতে হবে। দেখা হচ্ছে ব্রেকের পর, সঙ্গে থাকো। লিটারালি এটা দেখে মনে হচ্ছে যে কাঁচা মাংস ওপর থেকে একদম। আমি শুধু আবাদিতে যাইনি, উত্তরপ্রদেশে যাইনি, কয়েক হাজার বছর মানে আগে চলে গেছি আমরা, ফ্ল্যাশ ব্যাকে চলে গেছি আদিম যুগে, যেখানে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালানো হতো, সেইটুকু দিয়ে যেটুকু রান্না করা যায়। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু খারাপ কি এরকম। তো কি বলছো, রিস্ক নেবো খাওয়ার? বেশ বেশ, একবার খেলে নাকি আমি বারবার খেতে চাইবো। দেখি কি হয়। দেখুন, আপনারাই বুঝবেন বাকিটা। দেখে আমার ওটাই মনে হয়েছে। দিদি ভারী রাগ করেছে আমার পাশে দাঁড়িয়ে। আমি বলেছি যে আমাকে কাঁচা মাংস খাওয়াচ্ছে। একদম না, রাগ করিনি। এবারে দেখি না, তুমি পাস করেছো না ফেলে বোঝা যাবে।
ওয়ান্ডারফুল, কি ভালো হয়েছে। এবং শেষে লেবু ব্যাপারটা জমে ক্ষীর। তাহলে কাঁচা মাংস খাওয়াইনি? না, কাঁচা মাংস খাওয়াইনি। 100-এ 110 পেয়েছে। আচ্ছা, তোমার জন্য আমরা অনেক উপহার নিয়ে এসেছি, সেই উপহারগুলো নিতে হবে তো। তো সেটার জন্য কি আমাকে কিচেনেই দাঁড় করিয়ে রেখে? না না, চলো বসবো। চলো। কাঁচা মাংস খেয়ে এবার আমরা উপহার দিতে বসেছি। দিদির হাসিটার জন্য আমি এটা বললাম। না না, সত্যি খুব ভালো রান্না হয়েছে, আমরা বেশ ভালো খেলাম। এবার উপহার দেওয়ার পালা। আর সোনার হেসেলের এই পার্টটা আমার বেসিক্যালি খুব ভালো লাগে, কারণ প্রচুর উপহার দিতে পারি এবং সব থেকে যেটা ভালো লাগার মেমেন্টোটা। হ্যাঁ, দেব তো অবশ্যই, এটা স্মৃতি হয়ে থাকে। এটা স্মৃতি হয়ে থাকে। দেব তো অবশ্যই, সমস্ত কিছু তোমার জন্যই এনেছি। তবে আমরা তোমার পরিবারের অনেককেই পেয়ে গেছি, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। তোমার ছেলে এবং হাজবেন্ড, হ্যাঁ একটু পরিচয় করিয়ে দাও। আমার স্বামী অংশুমান চট্টোপাধ্যায়। আচ্ছা দাদা নমস্কার। আর আমার ছেলে আদিত্য চট্টোপাধ্যায়। আচ্ছা আদিত্য, খুব ভালো পড়াশোনা চলছে তো? হ্যাঁ চলছে। আর ওর একটা খুব ভালো দিক আমি দেখলাম, অন ক্যামেরা বলতেই হচ্ছে, আমরা যখন এসেছি অন্যান্য বাচ্চারা বা অন্যান্য ছেলেরা একটু বড় হলে কি হয়, মায়ের থেকে একটু দূরে দূরে থাকে, এতটা বেশি ঘরোয়া হয় না। ও কিন্তু মায়ের সঙ্গে সমান তালে আমাদের কি লাগবে না লাগবে, মায়ের হেসেলে কি লাগবে না লাগবে সবটা। ওটা ওর বাবার মতো। ভেরি গুড। ওর বাবা খুব হেল্প করে দেয়। খুব ভালো। তাহলে তোমার চিন্তা কি? না, কোনো চিন্তা নেই। আচ্ছা দাদার কাছে অসুবিধা হয় না। অসুবিধা হয় না দাদার কাছে। দাদা কোন প্রফেশনে আছেন? আমি প্রাইভেট কোম্পানিতে আছি। আচ্ছা আচ্ছা। আর দিদির যে কত বছর বিয়ে হয়েছে আপনাদের? 25 বছর হয়ে গেছে। 25 বছর হয়ে গেছে। ভেরি গুড। তাহলে তো ওরে বাবা, এবছরই হয়েছে। দারুণ বছরে এসেছি আমরা। তো বেস্ট পার্ট কোনটা দিদির, মানে লেখা, গান, রান্না, ঘর গোছানো, সাংসারিক জীবনের মধ্যে, নাকি ঝগড়া? কোনটা বেস্ট লাগে? ঝগড়া তো অবশ্যই, গানটা বেশি পছন্দ। ও মা, কি ভালো, তুমি গুনগুন করে গানও শোনাও? আগে তো করতাম, এখন আর করি না। আচ্ছা, এখন একদম পারি না। যাক, তবে দাদার তোমার এই পার্টটা ভালো লেগেছে, এটা তুমি আগে জানতে নাকি সোনার হেসেলে বসে জানতে? এখানে বসে জানলাম। বাহ, কি বাত, দেখো এটা আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু। এটা তোমরা বার করলে। আচ্ছা, তোমার কাছে একটু আসবো, ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। এই ক্রিকেট। তাহলে বিরাট কোহলি না ধোনি? বিরাট কোহলি। কেন? ধোনি তো সবথেকে সাকসেসফুল ক্যাপ্টেন এখনো পর্যন্ত। কিন্তু এখন আমার বিরাট কোহলিকে বেশি পছন্দ। আচ্ছা বাহ, দুজনেই ভালো, খুব ভালো। আচ্ছা, এবার এটা কি তোমার জন্য তোমাদের জন্য সকলকে একটু ধরতে হবে। সোনার হেসেল এবং আর+ গোল্ড পরিবারের তরফ থেকে আপনাদের সকলের জন্য যে বিষয়টা থাকে, যারা দিদিরা দেখছেন তাদের জন্য কিন্তু এরকম একটা মেমেন্টো অপেক্ষা করছেন। দিদি, এটা আপাতত তোমার জন্য, তোমাদের জন্য, এটাও তোমাদের জন্য। এই যে শুধু গান না, একদম কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে কিন্তু। শুধু গান শুনে তো আর পেট ভরবে না, পেট ভরানোর জন্য এগুলো। এটাও সোনার হেসেল এবং আর+ গোল্ড পরিবারের তরফ থেকে তোমাদের সকলের জন্য। তোমাদের সকলের জন্য প্রচুর মশলাপাতি রয়েছে, তুমি হেসেল একদম গুছিয়ে রান্না করো। গুছিয়ে রান্নাটা করতেই আমি ভালোবাসি। হ্যাঁ একদম, অনেক কিছুর মধ্যে রান্নাটাও একটা ভালো লাগা, সেটার জন্য সোনার হেসেল থাকবে তোমার। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আর চাইবো সোনার হেসেল বারবার আসুক আমার রান্নাঘরে। দিনের এত বড় একটা টাইম আমাদের সঙ্গে কাটিয়ে কেমন খুব ভালো লাগলো, সত্যি বলছি। এটা একটা মানে অন্যরকম অনুভূতি, গিয়ে এটা কাজ করা জেনারেলি হয়ে থাকে। এটা বাড়িতে, আমার বাড়িতে এসে যে জিনিসটা, এটা তো বিরাট অ্যাচিভমেন্ট একটা আমার জীবনে। একদম, এই অ্যাচিভমেন্টটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে দিদি ভাই। তাহলে চটপট আমাদের ফোন করুন, আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর+ গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। তাহলে আজ আসি দিদি, খুব ভালো থেকো, এরকমই থেকো। আবার অপেক্ষায় রইলাম। আর গান যেটা বন্ধ হয়ে গেছে ওটা আবার স্টার্ট করতে হবে কিন্তু। নেক্সট বার যখন দেখা হবে তখন কিন্তু একটা গান শুনবো। আচ্ছা ঠিক আছে। ভালো থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।